নমস্কার, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে করব কুঁদরির ঝাল, আলু, ফুলকপি আর টমেটো দিয়ে। অনেকেই আছে কুঁদরির ঝাল খেতে চায় না, এইভাবে একবার বানিয়ে দেখবেন। যারা খায় না তারা চেয়ে খাবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। আলু, কুঁদরি আর ফুলকপি টমেটোটাকে ধোয়ার পরে কেটে নিয়েছি। কুঁদরিটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে ঝালের জন্য মশলাটা বানিয়ে নেব। মশলার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের গাঁঠি হলুদ, 1 চামচ নিয়েছি জিরা, আর নিয়েছি 1 টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি রসুন। শিলনোড়াতে বেটে নেব। মশলাটা আমি বেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একদম গনগনে গরম করে নেব। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দেব আলু, ফুলকপি আর কুঁদরি। দিয়ে দিয়েছি, ভেজে নেব। ভাজার সময় আমি নুন দেব না, নুন ছাড়াই ভেজে নেব। নুন দিয়ে দিলে সবজিগুলো একসঙ্গে লেগে যাবে আর নরম হয়ে যাবে, সেজন্য নুনটা আমি পরে দেব। 10 থেকে 12 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। আর এই দেখুন, ভালো করে কুঁদরি, আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নেব, তারপরে নামিয়ে নেব। ফুলকপি কুঁদরি ভাজতে একটু সময় লাগে, হাতে সময় নিয়ে ভাজলেই হয়ে যাবে। নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। ঝাল বানানোর জন্য দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি একদম লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেব বাটা মশলা। হলুদ বাটা দিয়ে দিয়েছি। বাকি মশলাগুলো দিয়ে দেব। সব বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোকে কষে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষে নিয়েছি। দিয়ে দেব 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর 1 চামচের মতো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। আবার মশলাটা কষে নেব। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, সেই জন্য আমি লাল লঙ্কার গুঁড়োটা 1 চামচ মতোই দিয়েছি। যে জায়গাতে আমি মশলাটা রেখেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। মশলাটা কষে নেব। মশলাটা কষে নিয়েছি। দিয়ে দেব টমেটো। টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আলু, ফুলকপি আর কুঁদরিটা ভাজার সময় আমি নুন দিইনি। মশলার সঙ্গে টমেটোটাও কষে নেব। নুন দেওয়ার পরে এই দেখুন, টমেটোটা একদম নরম হয়ে এসেছে। খুন্তি দিয়ে টমেটোটাকে আমি চেপে চেপে নিচ্ছি, তাহলে টমেটোটা গলে যাবে। 3-4 মিনিটের মতো মশলাটাকে কষে নিয়েছি। আর এই দেখুন, টমেটোটা গলে গেছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু, কুঁদরি আর ফুলকপি। আলু, কুঁদরি আর ফুলকপি দিয়ে দিচ্ছি। আলু, ফুলকপি আর কুঁদরিটাও কষে নেব। আলু, কুঁদরি আর ফুলকপিটা বেশ খানিকক্ষণ ধরে কষে নিয়েছি। এখনও কিন্তু আমি জল দিইনি। কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল। 1 বাটির মতো জল দিয়ে দিয়েছি। এই জলেই হয়ে যাবে।
আলু, কুঁদরি আর ফুলকপিটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। যেটুকু বাকি আছে সেদ্ধ হতে সেটা এই জলেই সেদ্ধ হয়ে যাবে। এই জলটা শুকিয়ে গেলে রান্নাটা হয়ে যাবে। আর এই দেখুন জলটা শুকিয়ে গেছে, নেড়ে নিচ্ছি। আলু, ফুলকপি আর কুঁদরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে চাইলে আপনারা গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন। হয়ে গেছে, নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনেকেই কুঁদরি খেতে চায় না, এইভাবে একবার ঝাল বানিয়ে খেয়ে দেখবেন। যারা খায় না তারাও চেয়ে চেয়ে খাবে, এত সুস্বাদু হয় রান্নাটা। নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।